আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই দেখেন, এই জায়গায় একটা সুন্দর স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। সরাসরি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ভাই এটা 90% থেকে 98% পর্যন্ত আপনার একটা অ্যাকুরেসি দিবে মার্কেটে ট্রেড মানে প্রফিট আনার জন্য, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজিটা নিয়ে ভাই আমি সবসময় প্রফিট করার চেষ্টা করতেছি অ্যান্ড আমিও নিজে পার্সোনালি ট্রেড করে প্রফিট করতেছি। প্লাস হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করতেছি। এ নিয়ে আমি অনেক কয়টা প্রফিট করে ফেলছি, ঠিক আছে? অনেক কয়টা ভাই, যা বলার মতো না। তো এইজন্য আমি ভাবলাম যে না, আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারাও এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারেন। এই যে যেমন সিগন্যাল হোক বা অন্য কোনো বট সিগন্যাল হোক, এগুলার পেছনে আর ছুটার দরকার হবে না, ঠিক আছে? আমি রিকমেন্ড করি এগুলার পেছনে না ছুটে আপনারা সবসময় কী করবেন, অবশ্যই ভাই শেখার প্রতি একটু ফোকাস করেন অ্যান্ড নিজের ট্রেডটা নিজে করেন, নিজের স্ট্র্যাটেজি নিজে মেক করেন অ্যান্ড নিজে প্রফিট মার্কেট থেকে বের করতে পারেন। তাহলেই ভাই এখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমি ভাই কথা দিলাম, ঠিক আছে? অনেক ভালো কিছু করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে, প্রাইস অ্যাকশন লেভেল, রাউন্ড নাম্বার, সাপোর্ট রেজিস্ট্যান্স সবকিছু ভাই এভরিথিং আপনাকে বুঝতে হবে। ক্যান্ডেলের রিজেকশনও বুঝতে হবে, ঠিক আছে? অ্যান্ড ক্যান্ডেলে কোন মোমেন্টামে কোন ক্যান্ডেলটা চলতেছে, রিজেকশন কোথায় থেকে নিতেছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীরকম আপনাকে কনফার্মেশন দিতেছে, এভরিথিং এক কথায় বুঝতে হবে মার্কেট থেকে। তবে একদিনে বুঝতে পারবেন না, অবশ্যই মার্কেটে সময় দিতে হবে অ্যান্ড আস্তে আস্তে ভাই সব কিছুই গেইন করতে পারবেন। এখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আর নলেজ আনতে পারবেন। আমি কথা দিলাম ভাই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তাই ধৈর্য হারা হবেন না, সুন্দরভাবে বুঝবেন, ঠিক আছে? মার্কেট তো যাই হোক, আমি আর ওইদিকে আগাতে চাচ্ছি না, একদমই আপনাদের বোঝানোর চেষ্টা করি এইটুকু আপনার কতটুকু কার্যকরী অ্যান্ড প্রফিট দিতে বাধ্য, ঠিক আছে? সো দেখেন, প্রথমে ভাই এরকম একটা কি আসবে, রেড ক্যান্ডেল আসতে হবে। একটা স্ট্রংলি রেড ক্যান্ডেল আসতে হবে, যে রেড ক্যান্ডেলটার উপরের দিকে হালকা পরিমাণে উইক থাকবে, বা এই পর্যন্ত উইক থাকলেও সমস্যা নেই, হালকা পরিমাণ বা মোটামুটি এই পর্যন্ত থাকলেও সমস্যা নেই, উইক থাকতে হবে। যখনই দেখবেন ভাই রেড ক্যান্ডেল একটা মেক করছে আর এরকম উইক ক্রিয়েট করছে একটু হালকা পরিমাণে, আর নিচের দিকে তেমন কোনো উইক না থাকলেও সমস্যা নেই, বা এরকম দেখতেছেন কোনো এরকম থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো যখনই এরকম একটা ক্যান্ডেল পাবেন, পরের যে একটা ক্যান্ডেল আসবে, যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আসবে, এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে, মাস্ট 100% গ্রিন হতে হবে। শুধু গ্রিন হলেই যে ট্রেড নেবেন এমন না, এখানে কনফার্মেশন লাগবে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে একটা রিজেকশন বা ক্যান্ডেলস্টিকের যে একটা রিজেকশন, সেটাও বুঝতে হবে অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীরকম আপনাকে কনফার্মেশন দিতেছে সেটাও বুঝতে হবে। এখন বুঝবেন কিভাবে? এখন ওয়েট, আমি সেটাই বুঝেছি অ্যান্ড পরে ক্যান্ডেল কী নেবেন সেটাও বুঝাবো অ্যান্ড কোথায় ট্রেড নেবেন সেটাও বুঝাবো। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন ভাই। হয়তো 2-4-5 মিনিট আপনার একটু সময়টা নষ্ট হবে, কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো দেখেন, এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, যে ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনভাইটেড হ্যামার টাইপ ক্যান্ডেল মেক করছে। অবশ্যই ইনভাইটেড হ্যামার টাইপ ক্যান্ডেল এরকম হতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই জায়গায় বুঝাচ্ছি আমি, এই যে যখনই গ্রিন ক্যান্ডেল মেক করছে, শুরু হওয়ার সাথে সাথে মনে করেন ক্যান্ডেলটা এই পর্যন্ত হতে গেছে, মানে এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেল উইক সহ সে এঙ্গাল্প করে নিবে। এঙ্গাল্প বলতে এই উইকের উপরে উঠতে হবে, উইকের উপরে উঠতে হবে। যখনই উইকের উপরে উঠবে সমস্যা নেই, কিন্তু ওখানে যে ক্লোজ দিতে হবে এমন না। যখনই উইকের উপরে উঠবে তখন সেলাররা একটা প্রেশার দিবে, ওই উইকের ওপর থেকে যখনই আসবে নিচে প্রেশার খাইতে এই যে রেড ক্যান্ডেলে 50%-এর নিচে চলে আসতে হবে। এই যে 50%-এর নিচে ক্লোজ করতে হবে এই ক্যান্ডেলটা, যেরকম এইখানে স্ক্রিনের মধ্যে দেখতেছেন ক্লোজ করতে হবে। যখনই 50%-এর নিচে ক্লোজ করবে, উপরের দিকে এই উইকটা কি করবে, এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের উইককে সে ঢেকে নেবে, মানে এঙ্গাল্প করে নেবে, এক কথায় ভরাট করে নেবে, ঠিক আছে? যখনই দেখবেন এরকম মেক করছে, প্রিভিয়াস উইক ক্যান্ডেলটাকে সে ঢেকে নিছে, আর ক্লোজিংটা হচ্ছে এই রেড ক্যান্ডেলে 50% নিচে বা 50% বরাবর, পরে ক্যান্ডেলটা কি করবেন ভাই? পরের ক্যান্ডেলটা অবশ্যই বুঝে শুনে, না বুঝে না, বুঝে শুনে কি করবেন, ডাউনের জন্য নেবেন। দেখবেন আগে ভাই, আগে দেখবেন কি করে, ঠিক আছে? দেখবেন আগে এই ক্যান্ডেলটা আসলে 50% উপরে ক্লোজ করছে, আর এই উইকটা আসলে কি এই মানে প্রিভিয়াস উইকের মানে নিচে ক্লোজ, মানে নিচ থেকে রিজেকশন নিছে নাকি উপর থেকে রিজেকশন নিছে। যদি এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইক পর্যন্ত সেটা এঙ্গাল্প করে রিজেকশন নিয়ে 50% নিচে এসে ক্লোজ করে, পরে ক্যান্ডেলটা ইজিলি 110% ভাই বলাটাও ঠিক না, 100% মার্কেটও হয় না, 99.99% আপনি ডাউনের জন্য নেবেন। আর একটা বিষয় আছে এখানে, যারা আসলে ভাই মার্কেট বোঝেন, চালাক অ্যান্ড
ভাই সুন্দরভাবে প্রফিট আনার চেষ্টা করেন, সেফ থাকেন, তারা অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবে। ঠিক আছে, তারা অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবে। আর আপনিও ট্রাই করবেন সেফটি মার্জিন নিয়ে, কারণ বাইনারি ট্রেডিংয়ের সেফটি মার্জিনের কোনো বিকল্প নেই। অ্যান্ড সেফটি মার্জিন হচ্ছে আপনার বেস্ট একটা মার্জিন অ্যান্ড অপরচুনিটি দিবে আপনাকে প্রফিট আসার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর সাথে সাথে নিলেও নিতে পারেন, প্যারা নাই, ক্যান্ডেলটা রেড হবে, প্যারা নাই। তবে আপনি সেফ থাকার জন্য সেফটি মার্জিনটা ইউজ করতে পারেন। আর আমিও রিকমেন্ড করি সেফটি মার্জিন নেওয়াটা বেটার। ঠিক আছে, আর এটা সুন্দরভাবে কাজ করবে কোন মার্কেটে? অবশ্যই 110% টু 100% রিয়াল মার্কেটে। অবশ্যই ভাই রিয়াল মার্কেটে এটা কাজ করবে সুন্দরভাবে। আর হ্যাঁ, আপনারা বলতে পারেন ওটিসিতে কাজ করবে না, করবে। হয়তোবা আপনাকে 10টার মধ্যে 10টায় কাজ করবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইরোর ক্যান্ডেল দিয়ে আপনাকে ট্রাফে ফেলে লস দিতে পারে। কিভাবে আমি এখন ওইটা বলি, তাহলে আপনারাও ক্লিয়ার হবেন। আর অবশ্যই ভাই ডেমোতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ওপরে কোনো কিছু নেই, অবশ্যই প্র্যাকটিস করতে হবেন অ্যান্ড এক্সপিরিয়েন্স বাড়াবেন। যখনই এগুলো মুভমেন্ট ভালো করে বুঝতে পারবেন, কোথায় ক্যান্ডেলটা মানে ক্লোজিং করলো, রিজেকশন নিল কোথার থেকে, তাহলেই ভাই পরবর্তীতে আপনি প্রফিট করতে পারবেন। মানে মানে ভাই আমি এখনই দেখাইলাম আর আপনি রিয়াল ব্যালেন্স দিয়ে এখনই ট্রেড করা শুরু করে দিলেন, তাহলে হবে না ভাই। ঠিক আছে, অবশ্যই আপনাকে এখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স আনতে হবে, মার্কেট এটা বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে হবে, তাহলেই ভালো কিছু করতে পারবেন। আর এর জন্য রিকমেন্ড করি ডেমোতে প্র্যাকটিস করতে হবে, ডেমোতে 100% প্র্যাকটিস করতে হবে। দেখেন ওটিসি মার্কেটে কি করতে পারে, এখানে দুইটা কাহিনী করতে পারে, হয় সে ডাউনে আসতে পারে, আবার না আসলে ট্রাফে ফেলে এই যে উইকটা আছে না, এই উইকটা সে কাভার করে নিয়ে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল মেক করে দিতে পারে। ওটিসি মার্কেট মনে করেন এরকম সেটআপ তৈরি হইলো, আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতেছেন, এখন ওটিসি মার্কেটে ট্রেড নিলেন, আপনি হয়তো সেফটি মার্জিন এই পর্যন্ত করছেন, সেফটি মার্জিন করছেন, তারপরও কিন্তু হুর 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 করে মার্কেট কি করলো, ক্যান্ডেলটা উপরে যেয়ে এই যে এই রেড মানে গ্রিন ক্যান্ডেলের উইকটাকে সে কাভার করে নিল। যখনই কাভার করে নিল তখনই কিন্তু এটা ট্র্যাপের মধ্যে পড়ে গেলেন, আর এখানে আপনার লস হয়ে গেল। তাই ওটিসি মার্কেটেও অবশ্যই দেখবেন, আগে প্র্যাকটিস করে দেখবেন আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে বেশি, কোনটাতে অ্যাকুরেসি পাইতেছেন বেশি। রিয়ালে আমি তো বলবো 100% রিয়ালে থাকতে হবে আপনাকে, এটার বিকল্প নাই। রিয়ালে তো অবশ্যই এটা প্র্যাকটিস থাকবেই। আর আমি রিকমেন্ডই করি রিয়ালের জন্য, ওটিসির জন্য না। তবে আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা এটা প্র্যাকটিস করে অ্যান্ড এটা রিসার্চ করে দেখতে পারেন ওটিসি মার্কেটে আর কি। ঠিক আছে, অ্যান্ড আমিও ভাই মাঝে মাঝে ওটিসি মার্কেটে ট্রেড করলে ওইরকম ট্রাফের ক্ষেত্রেও পড়ি, তাই আমি শেয়ার করলাম ভাই, যেটা সত্যি সেটাই শেয়ার করতেছি, রিয়াল অ্যান্ড অথেন্টিকটাই, কোনোভাবে এখানে ফেক আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি না। ঠিক আছে, কারণ ওটিসিতে আমি অনেক কয়বার ট্রাফের মধ্যে পড়ছিলাম, এই জন্যই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর রিয়াল মার্কেটে সবসময় ট্রাপের মধ্যে বা ইরোর ক্যান্ডেল আসবে না, হয়তোবা 9টার মধ্যে 10টার মধ্যে একটা দুইটা, আর একটা দুইটা এটা ডাজন্ট ম্যাটার ভাই, একটা দুইটা যদি মনে করেন তাহলে হবে না। 110% কি মার্কেট হয়? হয় না। তাই 100% মনে করে এখানে কখনো ট্রেড করবেন না। অবশ্যই সেফ থাকবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, সেফটি মার্জিন করবেন অ্যান্ড আস্তে আস্তে করে প্রফিট আগাবেন। ঠিক আছে, তাহলেই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। একদিনে যদি আনতে চান তাহলে আপনি ধ্বংস, আপনি সব কিছুই হারাবেন, লাস্টে আপনাকে ট্রেডিংটায় থেকে দূরে চলে যাবেন। ঠিক আছে, তাই আমি চাচ্ছি না যে এইসব আপনি করেন অ্যান্ড ভালো কিছু করেন অ্যান্ড এখান থেকে ভালো কিছু আনার চেষ্টা করেন। তো যাই হোক, ভিডিওটা তারপরেও অনেকটা বড় হয়ে গেল। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা দেখছেন আশা করি তাদের উপকার হবে, অনেকটা উপকার হবে অ্যান্ড তারাই এখান থেকে ভালো কিছু করতে পারবে। অ্যান্ড আমি এটাই চাই যে আপনারা ভালো কিছু করেন, এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।